রান্না যখন প্রায় শেষের দিকে হঠাৎ করে গ্যাসের মধ্যে জোরে করে আগুন জ্বলে উঠল। আর সেটা দেখে এতটাই ভয় পেয়ে গেছিলাম। আর তার উপর এরকম পরিস্থিতিতে না দৌড়ে রান্নাঘর থেকে পালাতে পারছি। তারপর কোনো রকমে গ্যাসের চাবিটা বন্ধ করে প্রাণটাকে হাতের মুঠোয় নিয়ে একদম ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল দেখো মিকিকে কিন্তু আজকে সকালবেলা আমি গেছিলাম ছাড়তে, তোমাদের দাদাভাই কিন্তু যায়নি। আর ফিরে আসার সময় দোকান থেকে টুকটাক জিনিস, টুকটাক বলতে কটা ডিম আর হচ্ছে গিয়ে আমড়ার কিছু ভূত চেপেছে। তোমাদের দাদাভাইয়ের নাকি প্রচুর ভালো লাগছে এই কচি আমড়া দিয়ে ডাল খেতে। তো সেই জন্যই আর কি মিকিকে ছেড়ে যখন আমি আসছিলাম স্কুল থেকে, তখন আমাদেরই পাড়ার দোকান থেকে খানিকটা আমড়া আর কটা ডিম আর একটা পাউরুটি নিয়ে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখো চা বসিয়ে দিয়েছি, আমার জন্য লিকার চা আর তোমাদের দাদাভাইয়ের জন্য দুধ চা। আর তোমাদের দাদাভাই কিন্তু মিকিকে আজকে ছাড়তে যেতে পারেনি, কেন একদম সকাল সকাল দিক করেই ও ঘুম থেকে উঠেই বসে পড়েছে ল্যাপটপ নিয়ে কাজে। আর এই যে এদিকে চা করে নিলাম দুজনের জন্য, আর ওদিকে চালটাকেও ভিজিয়ে রেখে দিলাম। তারপরে চলে এসেছি এই যে বাসি কাজকর্ম সব সেরে, তারপরে আবার চলে যাব রান্না করতে, কারণ কি না 11টার আগে রান্না একদম কমপ্লিট করতে হবে। রান্না সেরে আবার স্নান পুজো সেরে মিকিকে আনতে যেতে হবে। আনতে যাওয়ার সময় হয়তো তোমাদের দাদাভাই যেতে পারে, আর ও যদি না যায় তাহলে কিন্তু আমাকেই যেতে হবে। আর এই যে প্রথমে সামনের ঘরে বিছানা চাদরটা তুলে একদম ঝেড়ে সুন্দর করে পেতে দিলাম। এটা হচ্ছে খানিকক্ষণের, মিকি যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু এরকমই থাকবে সুন্দর গোছানো। তারপর একটাই ইতিহাস হয়ে যাবে, মানে বুঝতেই পারছো কতবার যে বিছানা ঝাড়তে হয় আর চাদর তুলে তুলে ঝাড়তে হয়, সেটা কিন্তু একদমই অগুন্তি। আর ছোট বাচ্চা থাকলে এটা আর বলার কিছু নেই নতুন। আর এই যে তারপরে ভেতরের ঘরে বিছানাটাও গুছিয়ে নিলাম। এই সমস্ত কাজকর্ম সেরে আর এদিকে দেখো জানালা দিয়ে দেখছি বিড়ালদের কিন্তু ফ্যামিলি বেড়ে উঠেছে, 3খানা বাচ্চা দিয়েছে। মিকির নজরে এখনো পড়েছে কিনা আমি জানি না। আর তারপরেই রান্নাঘরে চলে আসলাম। আর আজকে ব্রেকফাস্টে তোমাদের দাদাভাই আর আমি দই আর মুড়ি খেয়ে নিলাম। তো রুটি এনেছিলাম, পাউরুটি এনেছিলাম, তোকে বললাম ডিম দিয়ে ভেজে দেবো, বলছেন না দই মুড়ি দিয়ে দাও। তো দই মুড়ি খেয়ে নিলাম। আর এই যে আমড়ার ডাল, এটা খুব বিখ্যাত আর একদম হিট হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই বলছে রোজ এই আমড়া দিয়ে ডাল করে দেবে, আমার বেশ ভালোই লাগছে খেতে। আর এই যে দেখো রান্নাও কিন্তু আমার একদম সময়ের মধ্যেই হয়ে গেছে। আর হ্যাঁ, এখন কিন্তু দুপদ করেই রান্না করছি। একে তো গরম, গ্যাসের সামনে দাঁড়ানো যাচ্ছে না, তার উপর আমার গলার অবস্থাটা তো খুবই খারাপ। ঠিক আছে, গলায় পুরো গোটা গলা ঘামাচি একদম ভরে গেছে। তো তোমাদের দাদাভাই বলছে কোনো রকম 1 পদ বা 2 পদ রান্না করে রান্নাঘর থেকে তুমি কোনো রকম বেরিয়ে চলে এসো, কেন প্রচণ্ড গরম। যতই রোদ কম উঠুক আর বেশি উঠুক, গরমটা কিন্তু কিছুতেই কমছে না। তারপরে চলে গেলাম, তোমাদের দাদাভাই ল্যাপটপ বন্ধ করলো, বললো চলো আমিও যাই নিয়ে আসি মিকিকে। তো আমরা দুজনে গিয়ে মিকিকে নিয়ে চলে এসেছি। আর এটা ছিল মিকির স্কুলের আজকে অ্যাক্টিভিটি, অ্যাপেল বানানো। তো সেই জন্য দেখো মিকি সুন্দর করে বানিয়েছে, এটা দেখে আমার খুব খুশি লাগছে। আর এটা ছিল গতকাল রাতের অভিযান, মানে মা মেয়ের অভিযান। অ্যাক্টিভিটির জন্য মিস বলেছিল এরকম একটা অ্যাপেল এঁকে পাঠাতে গার্জিয়ানদের। আর তার সঙ্গে এরকম একটা আঠা দিতে বলেছিল, আর ফাইলের মধ্যে কিছু কাগজের কুচি, মানে রেড কালারের, যেহেতু অ্যাপেল বানাবে রেড কালারের কাগজের কুচি। তো সেই সব অভিযান মোটামুটি রাত 11টা অবধি চলেছে। তার সঙ্গে মিকিও আমাকে মানে একদম খুব হুলস্থুলু কাণ্ড কীর্তন করেছে আমার সঙ্গে সঙ্গে। বুঝতেই পারছো ওর জিনিস বানাচ্ছিলাম, ও কতটা এক্সাইটমেন্ট ছিল। সমস্ত কিছুর মধ্যে নাম ঠাম লিখে পাঠিয়ে দিয়েছি। আর ও কিন্তু সুন্দর করে অ্যাপেলটা বানিয়েছে, সেটা দেখে আমার ভীষণ খুশি লাগছিল। আর তারপরে যে ঘটনাটা ঘটেছিল দেখো, রান্না প্রায় শেষের দিকে হঠাৎ করে এই যে এখানে গ্যাসের এই পাইপটার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। সেটা দেখে এত ভয় পেয়েছি আমি, মানে বলার মতন না। আর এই অবস্থাতে মানে এতটা শরীর খারাপ, এখন এই অবস্থায় না আমি দৌড়তে পারছি রান্নাঘর থেকে, কোনো রকম গ্যাসের চাবিটা বন্ধ করে প্রাণটাকে হাতে নিয়ে বেরিয়ে এসেছি রান্নাঘর থেকে। আর তারপরেই তোমাদের দাদাভাইয়ের ছিল দুপুরে ডিউটি, মানে বিকেল 4টে 4:30 বেজেছে কিনা, যথারীতি আমার সব সময়ের সঙ্গী আমার শর্মী, তাকে নিয়ে গ্যাসটা সারাই করতে চলে গেলাম। এতটা ভয় পেয়েছিলাম না, মানে কি বলবো, এত জোরে একটা আগুন জ্বলে উঠেছিল। আর পাইপটা যে ফেটেছিল আমি বুঝতেই পারিনি, দেখিও নি, খেয়ালও করিনি। তারপরে দেখো সুন্দর করে সব চেঞ্জ করে নিয়ে আসলাম, রেগুলেটরটাও চেঞ্জ করে নিলাম এই সুযোগে। তো চলো আপাতত এখন সব ঠিকঠাক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব আর ফলো করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।